চড়ুই ভাতি, যা আমাদের আঞ্চলিক ভাষায় নাম ছিল চুলাপাতি। হ্যাঁ, আমি যেটা বলেছি আপনারা ঠিক সেটাই শুনেছেন। কয়েক ঘন্টার জন্য হারিয়ে গিয়েছিলাম আমাদের সেই হারানো শৈশব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য। আশা করছি কোনো প্রকার স্কিপ করা ছাড়া ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত থেকে যাবে। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। কিছুদিন আগে আমরা সবাই মিলে চড়ুই ভাতির ছোট্ট করে একটি আয়োজন করি। সেখানে আমরা টোটাল সদস্য ছিলাম 10 জন। চড়ুই ভাতির জন্য আমরা চাঁদা উঠিয়েছিলাম 50 টাকা করে, আর যে যার ঘর থেকে হাফ কাপ করে চাল দিয়েছিলাম। আমাদের টোটাল টাকা হয়েছিল 500 টাকা। প্রথমে আমরা চড়ুই ভাতির জন্য যা যা লাগবে সেই বাজারগুলি করে ফেলি। চড়ুই ভাতির জন্য আমরা সব ধরনের সবজি নিয়েছিলাম, ডিম নিয়েছিলাম, আর যা যা লাগে সবকিছুই আমরা দোকান থেকে কিনে এনেছিলাম। সবজি কিনে আমরা সবজিগুলো কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। সেই দিনে সেই চড়ুই ভাতির মধ্য দিয়ে আমরা চলে গিয়েছিলাম আমাদের শৈশবে। আমরা ঠিক করেছিলাম আমরা রান্না করব লাকড়ির চুলায়। আমাদের কারো কাছে লাকড়ির চুলা না থাকায় আমরা ইট দিয়ে লাকড়ির চুলা বানিয়ে নিয়েছিলাম। এই তো এখানে ক্যালেন্ডারের পাতা দিয়ে চুলা জ্বালানোর চেষ্টা চলছিল। অনেক কষ্টে অনেক চেষ্টা করার পর আমরা চুলাটা জ্বালাতে সফল হয়েছিলাম। যদিও লাকড়ির চুলায় আমরা অভ্যস্ত না, তারপরেও চেষ্টা চালিয়ে গিয়েছি। এই তো এখানে দেখেন কি সুন্দর করে আমরা চুলাটা জ্বালাতে সফল হয়েছিলাম। আমরা ঠিক করেছিলাম আমরা রান্না করব ভাত, শুটকি, লাউ, ডিমের তরকারি আর বাঁধাকপির বড়া। প্রথমে আমরা শুটকি রান্না দিয়ে শুরু করেছিলাম। শুটকি রান্নার জন্য প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন, শুটকি, এগুলো দিয়ে একসাথে একটু কষিয়ে নিয়েছিলাম। কে কে লাকড়ি চুলায় রান্না করতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। কিন্তু আমার লাকড়ি চুলায় রান্না করতে অনেক ভালো লাগে। মাঝে মাঝে আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি আম্মুর সাথে লাকড়ি চুলায় রান্না করি। লাকড়ির চুলায় রান্না করা খাবারের স্বাদ কিন্তু অসাধারণ হয়। শুটকিটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছিলাম শিম আর আলু ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। আমাদের শৈশবে আমরা ঠিক এভাবে চড়ুই ভাতির জন্য রান্না বান্না করতাম। এবার ঢাকনাটা উঠিয়ে এখানে কয়েকটা ফালি করা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দেওয়ার পর আবারও একটু ভালোভাবে নেড়ে দিব। এরপর এখানে দিয়ে দিব পালং শাক আর বেগুন। পালং শাক আর বেগুনটা দেওয়া হয়ে গেলে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিব। চড়ুই ভাতি খেলার দিন আমরা সবাই খুব আনন্দ করেছিলাম। এইদিকে আমাদের শুটকি রান্না কমপ্লিট। একই কড়াইয়ে আমরা এবার লাউটা রান্না করে নিব। রুই মাছের মাথা দিয়ে আমরা লাউটা রান্না করেছিলাম। লাউ কিন্তু আমার বাসার খুব পছন্দের একটি খাবার, বিশেষ করে আমার জামাইয়ের অনেক পছন্দের। লাকড়ির চুলাটা এত সুন্দরভাবে জ্বলছিল, মাত্র 2 ঘন্টায় আমাদের সব খাবার রান্না করা হয়ে গিয়েছিল। এই তো এইদিকে আমাদের লাউ রান্নাটাও কমপ্লিট। লাউ রান্না শেষে কিন্তু লাউয়ের উপর ধনেপাতা কুচি দেওয়া হয়েছিল, সেটার আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। ও হ্যাঁ, আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এই তো এইদিকে একই কড়াইয়ে আমরা আবার ডিম রান্না করে নিয়েছিলাম। আলু টমেটো দিয়ে ডিমটা আমরা একটু ঝোল করে রান্না করেছিলাম। ডিমগুলো সামান্য ফ্রাই করে তারপর ডিম রান্না করেছিলাম। ভিডিওতে যখন ভয়েস দিচ্ছিলাম তখন আমার আবারও খেতে ইচ্ছে করছিল। বিশেষ করে শুটকির তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল। ডিম রান্না শেষে ডিমের উপরও ধনেপাতা কুচি ছিটিয়ে দিয়েছিলাম, যার কারণে ডিমের স্বাদটা আরো বেড়ে গিয়েছিল। বাঁধাকপির বড়া বানানোর ভিডিওটা আর ক্যাপচার করা হয়নি। এই তো এইদিকে আমাদের রান্না বান্না শেষ, এখন ছিল খাওয়ার পালা। এই তো আমাদের রান্না বান্নায় ছিল ভাত, শুটকির তরকারি, লাউয়ের তরকারি, ডিমের তরকারি, তারপর বাঁধাকপির বড়া। এগুলোই ছিল আমাদের আজকে চড়ুই ভাতির রান্না। আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে একসাথে বসে খেয়েছিলাম। আসলে সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই অন্যরকম। এখানে খাবারগুলি সবার প্লেটে প্লেটে দেওয়া হচ্ছিল, যে যার বাসা থেকে প্লেট বাটি নিয়ে গিয়েছিলাম। এই চড়ুই ভাতির সময়টা যেন আমাদের সবার জীবনে বারবার ফিরে আসে। এই আনন্দটা যেন আমরা সারা জীবন ধরে রাখতে পারি। এই ভিডিওটি দেখে আপনাদের কাছে কেমন লেগেছে জানি না, তবে ওই দিনটি আমাদের অনেক ভালো কেটেছে। আমরা সবাই একসাথে ছিলাম, আমার কাছে তো অনেক ভালো লেগেছিল। আমি মনে করি পরিবারের সবাই মিলে এরকম সময় কাটানোটা কিন্তু খুবই জরুরি। চড়ুই ভাতির ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে তাহলে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।